চলে তো যেতে হবে, চলে তো যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই। যদি থাকতো তাহলে একজনই থাকতেন। একজন চিরঞ্জীব আছে, আর একজন থাকতেন, ওনার সাথেই থাকতেন। ওনাকে আপনারা চিনেন কিনা জানি না। উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যেতেন না। উনি যখন চলে গেছে কারো যাওয়ার সুযোগ নাই। এই জন্যই তো ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন, ডেলি প্রমাণ। 5 থেকে 6 লক্ষ লোক ডেলি উঠে, দুনিয়ার থেকে উঠা যায়। মৃত্যু ঘটে সারা দুনিয়ায় 5 থেকে 6 লক্ষ লোকের। একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, খালি জমিন খালি করে দেবে। ছিল খালি, আজকে মানুষের বিচরণে মুখরিত। আসবে অচিরেই জমিন খালি হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে মালাকুল মউতকে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যাদের দাপটে জমিন ফাটত, যাদের ইশারায় একুল ওকুল হয়ে যেত, যারা বড় বড় বাংলোর ভিতরে বাস করত, উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো ছিল, নিচ্ছিদ্র বেষ্টনী ছিল, মউতকে ভুলেও ভাবত না যে মরতে হবে। জমিন দিয়ে হাঁটার সময় জমিন দিয়ে হাঁটতো না, মনে হয় যে হাওয়ার উপর দিয়ে হাঁটতেছে। এমন লোক কি নাই বাংলাদেশে? দেখি তো আমরা মাঝে মাঝে। সামান্য একটু আধিপত্য পাইতে দেরি, ভাব নিতে দেরি করে না। মনে হয় যে মালাকুল মউত ওনার কাছে ধরা খাওয়া, মরবে না। বাবু এরকম দেখায়। বয়স তো আর কম হইল না, জন্ম তো এই দেশেই নিলাম। আল্লাহ বলবে ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি। কেউ নাই, শুধু আকাশওয়ালারা বাকি। আপনি চিরঞ্জীব। আমার জীবনের কাহিনী আছে নেটে। 2005-এ যখন আমি প্রথম জাপান যাই, তা আমার প্লেনেরই পাইলট মারা গেছিল। কিন্তু পাইলট মারা গেছে এটা আমার বিষয় ছিল না। আমার বিষয় ছিল মালাকুল মউত এত বড় টিম নিয়ে ঢুকলেন কি করে, অপারেশন সাকসেস করলেন কি করে। আমরা জানলামও না। 7 ঘন্টা 20 মিনিট উড়ে চলে আসলাম। ল্যান্ডিং এর সময় নারীটা ল্যান্ডিং এর সময় ককপিট থেকে বলতেছে দীর্ঘ 7 ঘন্টা 20 মিনিট আমরা পাড়ি দিয়ে চলে আসলাম, আমাদের পাইলট আমাদের সাথে নাই। যেই প্লেনে সুই দিয়ে ছিদ্র করলে ক্রাশ হয়, মালাকুল মউত বলুক না উলামারা পিঁপড়ার মতো হবে, ঠিক না? না, পিঁপড়ার মতো ছোট, ঠিক না? না, উনি তো কইতেছে ছোট বলে। ঢুকলো কি করে, বাইরেলো কি করে? প্রতিদিন নিতেছেন। তারপরে আল্লাহ বলবে আকাশে ঝাড়ু লাগাও, 7 আকাশ ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞেস করবে কে? বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি, আকাশও নাই জমিনও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করতেছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, ওইখানেও ঝাড়ু দিবে। জিজ্ঞেস করবে এইবার কে? আল্লাহ জানেন। তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, জমিনও নাই আকাশেও নাই আরশের নিচেও নাই। ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি আছে। কয়জন? আল্লাহ বলে নাম বলো। বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। নাহনু আরবাআ, আমরা 4 জন। 8 জন আপনার আরশ বহনকারী, 12 জন। আল্লাহ বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিলের মৃত্যু হোক। 3 জন মরবে। জিজ্ঞাস করবে এবার, বলবে 9 জন। 8 জন আরশ বহনকারী আর আমি একা।
আমি একজন 9 জন। আল্লাহ বলবে আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞেস করবে এইবার, তো বলবে আমি আর আপনি চিরঞ্জীব, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, তুমি মরো, কেননা আমার সিদ্ধান্ত এটা আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে। বিদায় প্রমাণিত, চলে যেতে হবে। স্বাধীনতা তো দিলেন 6টা, একটার সাথে আরেকটা যোগ করেন। দিলেন তো স্বাধীনতা বটে, কিন্তু বলেন কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবেন? কি করে দেখাবেন? কোন পরিচয় চলবে বলেন? যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না, বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, রাবেয়া বসরির বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, এরকম হাজারো কবর আমাকে কাঁদাইতো না। এগুলা সব চোখে দেখা বলতেছি। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আপনি চিনেন না আবু তালেবকে? আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? শুধু বলেন নবী, চিনেন না। যদি চিনতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটতো না। যদি চিনতো তাহলে 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না। যদি চিনতো 31st নাইট কোনোদিন উদযাপন করতো না। একটা কথা বলবো, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, নিজেকে মুসলমান ভাবেন? হ্যাঁ, কে কে ভাবেন নিজেকে মুসলমান? হ্যাঁ, নামান নামান নামান। নিজেকে যখন মুসলমান ভাবেন আর ইহুদি খ্রিস্টানের হাতে মারি খান, আবার ওদের আদর্শ উদযাপন করেন, তো করেন কি করে বলেন? ওদের হাতেই তো মারি খান। ফিলিস্তিনে মারি খাইতেছে কার হাতে? আফগানিস্তানে মারি খাইছে কার হাতে? শুধু ইহুদি নাকি? শুধু ইহুদি? বিজাতির হাতে মার খাইতেছে না ওদের আদর্শ? লজ্জা লাগে না? কালকে আবার আশা রাখেন হাউজে কাউসার খাবে, পান করবেন, ঠিক না? জুতা জুতা মারবে, জুতা। হাদিসে জুতার শব্দ আছে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, জুতা মারবে, জুতা। রাগ হয় না? আমার কথা শোনেন ভালো মতে। আবার শাফাতের আশা করেন, আবার শাফাতের সুপারিশের আশা। অথচ 24 ঘন্টার জীবন কাটে ইহুদি আর বিজাতির তরিকায়। একজনও তো এখানে নাই যারা বিয়ে করছে, একজন হুজুরও বলতে পারবে না। চ্যালেঞ্জ, যে ওনার বউ বাসর রাত্রে ফাতেমার মতো সাজছে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ দিলাম। কেউ থাকলে কবুল করুক, কোন হুজুর থাকলে কবুল করুক। অথবা ফাতেমা কি বিয়ের বাসর রাত্রে সাজে নাই? না সাজে নাই? না না, মনে হয় সাজে নাই। সাজছে, কিতাবে আছে। তাহলে আমার বউ তো সাজলো না। আমারটা দিয়ে বলি, আমার বউ তো ওরকম সাজছে যেরকম বান্ধবীরা সাজাইছে। আমার বউ তো ওরকম সাজছে যেরকম প্রতিবেশীরা সাজাইছে। আমার বউ তো ওরকম সাজছে যেরকম নেটের ভিতরে নববধূর সাজ আছে। আমার বউ তো ওরকম সাজছে যেরকম পার্লারে ডিজাইন আছে। কালকে কি করে চেহারা দেখাবেন বলেন? রাগ হয় না? এতটুক ঘৃণা নাই? এতটুক বুঝি ঘৃণা নাই? এটাকে কি বলে? আত্মমর্যাদা নাই এতটুক? সব মাটিতে মিশে গেল যুবক। তোমার জন্য 23 বছর চোখের পানি একবার শুকায় নাই, একদিনের জন্য না।
জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে উম্মতকে আরশে যে ভুলেন নাই, আপনি আরশ চিনেন না। আরশ আর প্রধানমন্ত্রীর হাউস এক মনে করেন না, বা প্রেসিডেন্ট হাউস এক মনে করেন না। আরশ আরশ 70,000 পর্দার ওই পার থেকে মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন। 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ আপনার আমার নবী কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহর পাশে যায় বসেন, পাশে। হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু সব ভুলে গেছেন। যখন আল্লাহ সালাম দিছেন, জবাব দিয়া চিৎকার দিতে দেরি করেন নাই। আমাকে সালাম দিলেন, আমার উম্মতকে কি দিলেন? আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু এইখানে উম্মত? বলছে এই টেবিলে উম্মত না উঠলে কোথায় উঠবে? এত কাছে আবার হব তো হব কবে? এই সুযোগ জীবনে আসবে তো আবার আসবে কবে? তা আল্লাহ বলছে উম্মতের জন্য কি চান? তো নিজেই বলছেন চাই নাই, নিজেই চায়া নিয়ে নিছেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আত্তাহিয়াতুর ভিতরে যে পড়েন ওটা নবীজির কওল, নবীজির। নবীজি বলছে আমাকে যতটুকু দিলেন আমার উম্মতকেও এতটুকু দেন, 1 ইঞ্চিও কম নেন নাই। কোথায় গেল আত্মমর্যাদা? রাগ হয়ে যাবেন? গাড়ি আটকায় দিবেন? রাগ হয়ে যাবেন? হায় 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 হায়, শুধু নবী বলে স্বীকার করলে ফাঁকা দেওয়া হয়ে গেল। শুধু আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগাইলি হকা দেয় হয়ে গেল। শুধু একটা নাড়া লাগায় দিলি হকা দেয় হয়ে গেল। আপনার জন্য তো আরো সে বলে নাই, চোখের পানি থামে নাই। 23 বছর মৃত্যু লগ্নে চোখে পানি ছিল। মৃত্যু লগ্নে জিবরিল জিজ্ঞাসা করতেছে এখন কাঁদেন কেন? এখন তো খুশির সময়, আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে যাবেন। ঊর্ধ্ব জগতে তো খুশির বন্যা বইতেছে, সমগ্র ফেরেশতা খুশি। ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব, বন্ধু চিরদিন বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাঁদেন কেন? ওই কান্না তো 9 ফ্যামিলির জন্য ছিল না, ওই কান্না তো হাসানের জন্য ছিল না, ওই কান্না তো হোসাইনের জন্য ছিল না, ওই কান্না তো আলী ফাতেমার জন্য ছিল না। জবাব তো দিছেন ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য কাঁদতেছি। আর উম্মত চুল কাটে নেটে দেখা, উম্মত উদযাপন করে 14 তারিখ, উম্মত উদযাপন করে 31st নাইট। বিজাতির তরিকা উদযাপন করে, বিয়ে বিজাতির তরিকায়, সমস্ত কিছু বিজাতির তরিকায়। চলেন আরেকটা দেখাই। রাগ হলে পায়ে হাত রাখি, আপনার রাগ হবেন না। কবর এখনো তো কাঁদতেছেন, কবরে ওলামা দেখে এখনো কবরে কাঁদতেছেন উম্মতি উম্মতি করে। কবর থেকে উঠবেন, আবুল সামরকান্দি লেখছেন ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, বলতে বলতে উঠবেন আর কাঁদতে কাঁদতে উঠবেন। জিবরিল ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? ডাইনে তো কাউকে দেখি না, বামে তো কাউকে দেখি না, পিছে তো কাউকে দেখি না, সামনে তো কাউকে দেখি না, উম্মত কোথায়? জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে। আল্লাহ বলবে বন্ধুকে সান্ত্বনা দাও। সান্ত্বনা দিবে আপনি ব্যতীত কেউ ওঠে নাই, আপনি শান্ত হন। আমার দেশে আমি দেখি এই পর্যন্ত ইউনিয়ন পরিষদের জন্য, শুধু ইউনিয়ন পরিষদের 4টা কি সোনা দিয়ে বানানো নাকি? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কোন দামি চেয়ার? ইউনিয়নই কতটুকু বড়? বাংলাদেশটাই তো নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ। ওটার ভিতরে বিভাগটার কত বড় হবে, জেলাটা কত বড় হবে, থানাটা কত বড় হবে, থানার ভিতরে 12টা ইউনিয়নের কত বড় হবে? আজ পর্যন্ত বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য
কত নারী তো বিধবা হইল, কত বাচ্চাই তো এতিম হইল, না হয় নাই? কত মার কুলি তো খালি হইল। চেয়ার কি? আরে বলেন না, ইউনিয়ন পরিষদের চেয়ার, ঠিক না? আপনার রসুল তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চিনেন মাকামে মাহমুদ? আরে চিনেন মাকামে মাহমুদ? নাইলে নামাজের পরে, আজানের পরে কি দোয়া পড়েন? আতিহি মাকামা মাহমুদা। ওই মাকামে মাহমুদই চিনেন না? কুরআন তো বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। দুটা চেয়ারই তো আল্লাহ বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। নিজেরটা এখন লাগানো আছে, বন্ধুরটা কিয়ামতের দিন পাশে আইনা লাগাবেন। কিন্তু আপনার রসুল তো বসবে না চেয়ারে, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন বসেন না কেন? বলছে আমি চেয়ারে বসবো না। বলছে কেন বসবেন না? বসে দেখেন না কি বানাইছি। বলছে দুই কারণে বসবো না। চেয়ারে বসলাম আর চেয়ার আমাকে উড়ায় জান্নাতে নিয়ে গেল, তো উম্মত দেখবে কে? দ্বিতীয়, আমি যদি চেয়ারে বসি তো উম্মতের সাথে অঙ্গীকার দিয়ে আসছি, মাওঈদুকুমুল হাউজ, তোমাদের সাথে আমার হাউজে কাউসারে সাক্ষাৎ হবে। আমি চাই না উম্মত পিপাসিত আইসা অপেক্ষা করুক, আমি উম্মতের জন্য অপেক্ষা করব। আমি তো হাউজে কাউসারে ছুটে যাব, তারপর বলে ওইখান থেকে মিজানে ছুটে যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে, পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতো তা শাফি তু শাফা, আমি চাইলে নাকি দিবেন, ওইখানেই হাত উঠায়া দিব। প্রতিশ্রুতি দিছেন সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি ওইখানেই সুপারিশ করব। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে লজ্জিত করবেন না, তো আমি চিৎকার দিতে থাকবো। পাল্লা তো সামনে ঝোঁকে না, একটু পরে তো ঘোষণা হয়ে যাবে অমুকের উম্মত অমুক চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে। তো আমার চেহারা আমি হাসরের মাঠে দেখাবো, তো দেখাবো কি করে? চতুর্থ, আপনি আমাকে অঙ্গীকার দিয়েছেন দুনিয়াতে থাকতে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করবেন। পাল্লার সামনে না ঝুঁকলে আমি রাজি হব না, 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 না। আল্লাহ জিজ্ঞেস করবে তারপর, বলে আমি মিজানের পুলসিরাতের ওইখানে চলে যাব। উম্মত যদি পার হইতে না পারে তাইলে দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব। কিন্তু আফসোস তো এইখানেই, বলুক এখানে 100 বার দুরুদকে ডেলি পড়ে? বলুক কে 100 বার দুরুদ ডেলি পড়ে? বলুক 100 বার। আচ্ছা ডেলি বাদ দিলাম, বলুক এখানে কয়জন শুক্রবারে 100 বার দুরুদ পড়ে? রাগ হয়ে গেলেন? আপনার রসুল তো আপনার কাছে আবেদন করছিল, অনুরোধ করছিল, দরখাস্ত করছিল, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। 6 দিন পড়তে পারো না, অফিস থাকে, আদালত থাকে, ক্ষেত থাকে, খামার থাকে, হাট থাকে, গাট থাকে, সবকিছু ছাই থাকে, ঝামেলা থাকে, শুক্রবার তো ছুটি থাকে। শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। হাত তো তুলতে পারলেন না। আবেদন তো করছিল, দরখাস্ত করছিল। কে করছে? মুহাম্মাদুর। কে করছিল? এক যুবক তো ডেলি 1 বার দুরূদ পড়ে না, শুক্রবারে 10 বার দুরূদ পড়ে না। বলো হাত উঠায় যে আমি 10 বার পড়ি। এক যুবক পাওয়া গেছে যে হাত উঠাইছে 10 বার দুরূদ পড়ে। অথচ মর্যাদা পাইলেন কার কারণে? আপনি খায়রে উম্মত কার কারণে? আরে বলেন না, কার কারণে? নবীজির কারণে আপনি খায়রে উম্মত। আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাই হলেন কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাই হয়েছেন। আপনাকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। এক রাত্র 83 বছর পাইলেন কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। আদম আলাইহিস সালাম তো শুধু শুধু বলে নাই যে আমার চেয়ে উম্মতে মুহাম্মদের সাথে
আল্লাহর ভালোবাসা কোটি গুণ বেশি। বলছে কারণ, বলছে আমি একটা ভুল করতে দেরি জান্নাত থেকে আউট করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হতে দেরি, আল্লাহ প্রথম আকাশে যাইতে দেরি করবে না। উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, শুধু মাফ করবে না, জান্নাত পর্যন্ত হাতে উঠায়া দিয়ে দিবে। বলো ওলামা, এই হাদিস কি নাই? রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, প্রথম আকাশে এসে চিৎকার দিতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। এটা তো বুখারীর ভিতরে আছে, বুখারী শরীফে আছে। আদম আলাইহিস সালাম বলছেন শুধু এইখানেই শেষ না, আরো কোটি গুণ বেশি ভালোবাসা। বলছে প্রমাণ, বলে আমি একটা ভুল করছি কবে, আর আমার তওবা কবুল হয়েছে কবে। মধ্যখান থেকে 200 থেকে 250 বছর অতিবাহিত হয়ে গেছে, চোখের পানি ঝরতে ঝরতে পানি শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। কিন্তু উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, আর ওইখানে দাঁড়াই শুধু বলবে রব্বানা, আল্লাহ কি করলাম, বলতে দেরি, আল্লাহর সাথে সাথে বলতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বান্দা জানলো আর একজন রব আছে, ফাগফারতু লাহ, মাপ চায় না, তাতে কি আসে যায়, রব বলে তো স্বীকার করলো, আমি মাফ করে দিলাম। বলে শুধু এখানেই শেষ না, আমার চেয়ে আরো কোটি গুণ বেশি ভালোবাসা। কার কারণে পাইলেন? আরে বলেন না, কার কারণে? সুন্দর করে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন 120 নেকি পাবেন। বাকি যেগুলা বলতেছেন কি পাবেন আমি জানি না, ওলামাদেরকে জিজ্ঞাসা করে নিয়েন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন, দুরূদ পড়লে আরো 30টা বেশি পাবেন, 10টা গুনাহ মাফ পাবেন, 10টা পজিশন বাড়বে, 10টা রহমত আপনার সঙ্গী হবে। তো যেটা বুঝাইতেছিলাম, বসে তৃতীয়, আমি একটা ভুল করতে দেরি, আমার স্ত্রীর থেকে আমাকে 200-250 বছরের জন্য বিচ্ছেদ করতে দেরি করেন নাই। না মনে হয় ভুল বলতেছি? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে এসে বললো গে এক লেপে ঘুমাবে। বিশ্বাস হয় না? হয় না? হয় না? নাই এরকম গুনাহ? বাড়িওয়ালারা জানলে জুতা মারতো। নাই এরকম গুনাহ? আল্লাহই তো নিজে বলতেছে, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, তুই 24 ঘন্টা গুনাহ করিস আর আমি লুকোচুরি খেলি, তুই গুনাহ মজা পাস। ও যুবক, তুমি বলো না, তোমরা সারাদিন নেটের ভিতরে 1 বন্ধু 2 বন্ধু 3 বন্ধু 4 বন্ধু মিলা যা দেখো, রব্বে কাবার কসম বুকে হাত রেখা বলো তো, যদি সমাজ জানতো, তোমার মা জানতো আর বাবা জানতো, আমার মনে হয় কাউকে ঘরের ভিতরে ঢুকতে দিত না। শুধু একটা প্রমাণ দিব, রাগ হয়ে যাবা? 2 বন্ধু 3 বন্ধু মিলে দেখতে থাকো, একজনে খোঁচা দিছে, মালটা দেখছস কিরকম, বলতে দেরি, জোশ উঠতে দেরি করে নেয়। এখন মোবাইলের ভিতরে হাতও ঢুকবে না, ও কোথায় নাচে এটাও জানে না, কিন্তু জোশ তো উঠে গেছে, হিট তো হয়ে গেছে, ঠান্ডা হবে কি করে, তো মোবাইলে টাচ করে চুমা দিতেছে। যুবক, তোর বাবা যদি এই দৃশ্য দেখতো, তোকে জুতা দিয়ে মারতো। 7 তারিখ কে করতেছে? কে করতেছে 7 তারিখ? 2 দিন আগেই তো দেখলাম, তেল মারতে 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 বাংলাদেশে মিডিয়াওয়ালারা তেলের দাম বাড়ায় দিল। তারপরে সাজেশন দিতে শুরু করলো তেল ছাড়া কেমনে পাকানো যায়। আজকে ওরাই তো দেখতেছি আবার স্বৈরাচার বলতে বলতে এদের গোপন তথ্য খুলতে খুলতে সব ল্যাংডা বানায় দিতেছে। দিস ইজ দুনিয়া, এটার নামই দুনিয়া, এটাই দুনিয়ার চাল। কিন্তু আল্লাহ এটা না। আল্লাহ বলে, তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই, কেননা তুই আমার বন্ধুর উম্মত। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি, কেননা তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত।
তোর গুনায় মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে, কেননা তুই আমার বন্ধুর উম্মত। যেই রসুলের কারণে পাইলাম, যেই রসুলের কারণে সবকিছু পাইলাম, আমি শেষ জায়গায় চলে আসছি। কালকে চেহারাটা কি দেখাবেন বলেন? আজকে শুধু অভিযোগ করে আর চিল্লায় মুসলমান নির্যাতিত নির্যাতিত। আপনি নির্যাতিত হবেন না তো হবে কে? আপনি নিষ্পেষিত হবেন না তো হবে কে? আপনি দীক্ষিত হবেন না তো হবে কে? আপনি ঘৃণিত হবেন না তো হবে কে? আপনি লাঞ্ছিত হবেন না তো হবে কে? আপনি বঞ্চিত হবেন না তো হবে কে? আমাকে তো বুঝাইতে হবে না। আমি তো 103টা দেশ দেখছি। আপনাদের উন্নত বিশ্ব আমি স্বাধীনতা দেখি নাই। আমি তো 18ই জুলাই চলে গেছি ইংল্যান্ডে। 4 তারিখে রাত্রে আমি ছিলাম আকাশে, 5 তারিখে সকালে নামছি আমি ক্যানাডায়। যখন ক্যানাডায় রাত সকাল, তখন বাংলাদেশে দিন অতিবাহিত হয়ে রাত ঢুকে গেছে। আমি অতি মাত্রায় খুশি দেখে জিজ্ঞেস করছি, এত খুশি কেন? আপনি তো আকাশে ছিলেন, দেশ স্বাধীন হয়ে গেছে। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, কোন মহাদেশ বাকি নেই। অহংকার করে বলতেছি না, বৎসরে 2-4 বার এরকম যায় যে 3 বেলার খাওয়া 3 মহাদেশে খাই। আপনি মোল্লা দেখে মনে করতেছেন মোল্লা, শুধু মোল্লা না, এটা শুধু হুজুর না, খাজুর। কিন্তু রাগ হয় না, এই জন্য বুঝাইতে চাইতেছি। আপনি কেন দীক্ষিত হবেন না? কে দীক্ষিত হবে? আপনি লাঞ্ছিত হবেন না তো কে হবে? আপনাকে তো 3 বার নির্বাচিত করলো, মানুষ হিসাবে একবার নির্বাচিত করলো, মুসলমানের ঘরে আরেকবার নির্বাচিত করলো, উম্মতে মুহাম্মদী হিসাবে একবার নির্বাচিত করলো। আপনি জানেন উম্মতে মুহাম্মদী কে? মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব, যে কিতাব আল্লাহ কুদরতি হাত দিয়ে লেখছেন, ওটাকে সরায়া দিয়া ফাতারাদাত তাওরাত সরায়া দিয়া বলতেছে কিতাব লাগবে না, উম্মত বানায়া দেন। পৃষ্ঠা উঠাইলি তো দেখি উম্মতে মুহাম্মদী, আর কোন গানই নাই, খালি উম্মতে মুহাম্মদী উম্মতে মুহাম্মদী। আর ওই উম্মতে মুহাম্মদীর শেকেল চেহারা। আমরা তো বিদেশে মাঝে মাঝে মজা করে, ও জানে না যে আমি মজা করতেছি, মজা করে জিজ্ঞেস করি পোশাক দেখা, আশাক দেখা, চাল দেখা, চলন দেখা, সাজ দেখা, গোজ দেখা, জিজ্ঞেস করি ইউ আর মুসলিম, তুমি মুসলমান? হাসি দিয়ে বলে আমি মুসলমান। মুসলমান উম্মতে মুহাম্মদী। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, যেই উম্মতকে নবী দাঁড়িয়ে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, শেভ করে কি করা দাঁড়িয়ে দিছে কি জন্য? আমি প্রমাণ দিব, প্রমাণ হাত কিতাব থেকে। মুহাদ্দিসে জামানার সবচেয়ে বড় শাইখুল হাদিস মারা গেছে। সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো? দাড়ি দেখা জান্নাতে চলে গেছে। দাড়ি দেখা মানে আল্লাহর সামনে যখন দাঁড় করাইছে, আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুইরা কি নিয়ে আসছস? হাদিস মনে উঠছে, সোজা বইলা দিছি দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু আনি নাই। আল্লাহ চেতা উঠছে, শুধু দাড়ি? 80 বছর বয়স দিলাম, শুধু সাদা দাড়ি নিয়ে আসছিস? রাঘবন কেন? আপনি কি বলেন না জিবরিলকে? জিবরিল কি বলে না আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে না সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে না আমাদেরকে? ইন্নাল্লাহা লা ইস্তাহি, হাদিসে কুদসি আল্লাহর বাণী, ইন্নাল্লাহা লা ইস্তাহি দি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে দাড়ি পাকায়া দিল, আল্লাহ তাকে শাস্তি দিতে লজ্জা পান, তাকে দেখলেই লজ্জা পান। আপনি কি বলেন না? এখন তো দেখি চোখ বড় বড় করতেছেন, রাগ হয়ে যাইতেছেন। আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম। দাড়ি তো দিল জান্নাতে যাওয়ার জন্য। রাগ হবেন না, বুঝান আমাকে যুক্তি দিয়া, তর্ক না, যুক্তি দিয়ে বুঝান। যে হাজি হজে গেল,
ও মদিনা মুনাওয়ারা দাড়ি ছাড়া কি করে গেল? ও কি জানে না রওজার সামনে দাঁড়াইলে রসুল দেখবে? ও কি জানে না সালাম দিলে জবাব দিবে? দাড়ি না দেখলে যদি আল্লাহ রসুল মুখ ফিরায় নিল, তো কোরআন তো বলে আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআন তো বলে আমার কাছে মাপ চাইতে পারে, কিন্তু আমি ওর দিকে তাকাবো না, গুনার দিকে দেখবো না। দেখবো বন্ধু আপনি পক্ষে না বিরুদ্ধে, আপনি পক্ষে হইতে দেরি, আমি গুনাহ মাফ করতে দেরি করব না। আর আপনি যদি বিরুদ্ধে হন তাহলে আমি কখনো মাফ করব না, 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 না। আমি তো কোরআন দিতেছি। ولو أنهم إذ ظلموا أنفسهم ثم جاءوك واستغفروا الله واستغفر له الرسول لوجدوا الله توابا رحيما। এই আয়াত তো আল্লাহর রাসূলের রওজার উপরে লেখা আছে। হাজী হজ করে আইসা দাড়ি আছে কি করা? ওর কি দিলে রেখাপাত হয় না যে এই চেহারা তো দুজাহানের বাদশা দেখলো? আরে আমি দেখছি আর না দেখছি, দুজাহানের বাদশা তো দেখছে। হ্যাঁ, যেমন হাজি হজে যায়, বাইতুল্লাহর চতুর্দিক দিয়ে ঘুরে কেন জানেন? হজ কি জিনিস জানেন? কি হজ মানে হলো এশক। এশক বোঝেন? যেমন 14 তারিখে দেওয়ানা হয়ে যায়, ফুল দেয়, তারপরে হোটেলে নিয়ে খাওয়ায়, তারপরে পার্সেল দেয়। পারে না, যদি জানতো যে কলিজা বুনা করে দিলে আমি বেঁচে যাব, বেঁচে থাকবো, মরবো না, তাহলে আমার বিশ্বাস এখানে 99% যুবক কলিজা বের করে বুনা করে দেওয়া দিত। তারপরেও যদি একটু লেখা দেয় I.U, কিন্তু এইখানে তো 99.99 সব শেখাউরা। একবার খায় না, একাধিকবার খাইছে, কিন্তু 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 অভ্যাস তো যায় না, ঠিক না? যেখানে এখানে আছে কতবার জুতা দেখছে? আচ্ছা এখানে না দেখো, কক্সবাজার যেহেতু দেখাইছে, কক্সবাজারের জুতা বোঝেন কি জুতা? বার্মিস না, না, বারবার তাকাইছে, গোসল করে না ওইখানে, তো বারবার তাকাইছে। সারা বাংলাদেশ থেকে গেছে, শুধু শুধু তো কুমিল্লার ডিজাইন যায় না, সারা বাংলাদেশের ডিজাইন গেছে, ঠিক না? বারবার তাকাইছে, উঠা জুতা লয়া বলছে তোর মা বোন নাই, আরেকবার তাকাইলে সাই এখানে পাওয়া যাবে। জুতা দেখাচ্ছে, জুতা কি জানি বলতেছিলাম, ভুলা গেলাম। এশক, এশক, হজ হইল এশক। এশক দেখেন না, স্কুল ছুটি হওয়ার আগে যায় দাঁড়ায় থাকে, কোন কোনায় যায় দাঁড়াইলে কাম হবে ওই কোনায় দাঁড়ায় আছে, রৌদ্র সৌদ্র শীত তুফান কিচ্ছু দেখে না, ছাদে উঠে দাঁড়ায় থাকে, ঠিক না? এটার নাম হলো এশক, হজ হলো এশক, এশক। এখন ঘরের চতুর্দিক দিয়ে ঘোরে, কয় কেন গরজ? কয় যদি একটু দেখি। এখন ঘুরা তো দেখে না, তো উঠছে পাহাড়ের উপরে, সফার মারোয়া করে, এখানে উঠছুত কেন? উপর থেকে তাকায় দেখি দেখা যায় কিনা। ওইখানের পরে চলে গেছে মিনা আরাফা, আর এইখানে আসছুস কেন? ওইখানে তো পাহাড় সাহার, বাড়ি ঘর, মানুষ টানুষ, খোলা আকাশে আসলাম। আমি দেখি আর না দেখি, উনি তো দেখবই দেখবো, উনি তো দেখবো। হাজি যে হজ করে আসছে, ও রওজায়ে আতহারে রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখুক আর না দেখুক, আল্লাহর রাসূল তো দেখছে। ও দাড়ি কাটে কি করে? বুঝেন আমাকে, চুলানা যাবেন? চুলানা যাব, কোন পরিচয় চলবে? যদি চলতো তাহলে একটা দিয়ে শেষ করতেছি, আবু তালেবকে এই 2 হাত দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে রাখছে। কবর আপনি চিনেন না, আমি চিনি। কার পাশে কবর এটাও জানি। হ্যাঁ হ্যাঁ, আমি আগস্টের 17 তারিখও ছিলাম, কারণ আমি
কানাডার থেকে আবার ইংল্যান্ডে আসছি, ইংল্যান্ডের থেকে মিশরে আসছি, মিশরের থেকে মদিনায় আসছি, মদিনার থেকে 17 তারিখে আমি মক্কা মুকাররমায় ছিলাম। 18 তারিখ সকালে নামছি আমি বাংলাদেশে, আগস্টের 2 দিন ছিলাম, তারপরে চলে গেছি কোরিয়া। সেপ্টেম্বরের 23 তারিখে আমি বাংলাদেশে আসছি। আবু তালেবের খবর আমাকে কাঁদাইতো না। ওই হাত, যে হাতের ছোঁয়া লাগলে চিরদিনের ভাগ্য খোলে। শুধু দস্তরখানে হাত রাখছে, খাওয়ার দস্তরখানে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনভর পরিষ্কার করছেন আগুন দিয়া, নিক্ষেপ করতেন, ময়লা ছাই হয়ে যেত, আগুন ছাই বানায় দিত, উনি বাহির করতেন, ছাড়া দিতেন, একটা সুতা জ্বালাইতে পারে না জীবনভর। ওই হাতে নামাইছেন, ওই হাতে। যত বস্তুর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লাগছে, উলামা বলুক এমন কোন বস্তু নাই যেটা গৌরবে মাথা উঁচা না করছে। ওই বস্তু বলছে আমার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লাগছে, তুই জানিস না কোন হাত লাগছে। ওই হাতে নামাইছেন, কিন্তু আবু তালেবের ভাগ্য খোলে নাই। এই জন্য আসেন, চলে যেতে হবে।